ঢাকা, যে শহর একসময় আলফা জঙ্গিদের নিরাপদ আশ্রয় বলে পরিচিত ছিল, সেই ঢাকাতেই আবার কি দেখা গেল আলফা নেতা পরেশ বড়ুয়াকে? নাকি এটা শুধুই গুজব? আর যদি সত্যি হয়, তাহলে কি উত্তর পূর্ব ভারত ফের অশান্তির পথে? নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই জেনে নেওয়া যাক পরেশ বড়ুয়া কে। আলফা গোষ্ঠীর সর্বোচ্চ নেতা তিনি। অসম বিচ্ছিন্নতাবাদের হার্ডলাইনার মুখ, শান্তি আলোচনার বিরোধী। একাধিক দেশে আত্মগোপনের ইতিহাস রয়েছে। মিয়ানমার চীন সংযোগের অভিযোগ উঠেছে পুরনো দিন থেকেই। দেশ মানেই সংঘর্ষের রাজনীতি। 2000 সাল নাগাদ বাংলাদেশে আলফার ঘাঁটি ছিল। হাসিনা সরকারের আগে ঢিলেঢালা নজরদারি, ভারতীয় চাপে পড়ে কড়া অ্যাকশন। বহু আলফা নেতা গ্রেপ্তার হয়েছিল এবং প্রত্যাবর্তিত হয়েছিল। তাহলে প্রশ্ন, এখন কেন ঢাকার নাম? নতুন ছক কি? সংগঠনের পুনর্গঠন। আলফা ভেঙে এখন দুর্বল। নতুন করে ক্যাডার ও ফান্ডিং দরকার এই সংগঠনের। আন্তর্জাতিক চাপ তৈরির কৌশল, সরাসরি হামলা নয়, বরং কূটনৈতিক ও মিডিয়ার ন্যারেটিভ চালানো। বাংলাদেশ কি চায় দর্শক বন্ধু? জঙ্গি আশ্রয়ের তকমা ঝেড়ে ফেলতে চায় বাংলাদেশ। ভারতের সঙ্গে নিরাপত্তা সমন্বয় অটুট রাখতে চায়। সেনা ও গোয়েন্দাদের কড়া নজরদারি চলছে। প্রমাণ মিললে জিরো টলারেন্স। ঢাকার পক্ষে পরেশকে খোলা ছাড় দেওয়া মানে রাজনৈতিক আত্মহত্যা। ভারতের মাথা ব্যথার কারণ কোথায়? বিশেষজ্ঞ মহল বলছেন অসম ও উত্তর পূর্বে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। পরেশ আলোচনার বাইরে থাকলে সমস্যা। মায়ানমার চীন করিডোর নিয়ে উদ্বেগ ভারতের। বাংলাদেশের নজরদারি আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি। দিল্লি চায় না 90 দশকের পুনরাবৃত্তি ঘটুক। সামনে কি হতে পারে দর্শক বন্ধু? গুজব ইচ্ছাকৃতভাবে ছড়ানো, পরেশের শক্তি জাহিরের চেষ্টা, নাকি সত্যি নতুন নেটওয়ার্ক তৈরির ছক? একটা বিষয় পরিষ্কার, পরেশ বড়ুয়া মানেই দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় অ্যালার্ম বেল বেজে যাওয়া। ঢাকায় পরেশ, এই খবর যদি সত্যি হয়, তাহলে তো শুধু একটি শহরের গল্প নয়, এটা ভারত, বাংলাদেশ, চীন, মিয়ানমার, 4 দেশের কৌশলগত দাবার বোর্ড। প্রশ্ন একটাই, এই ছক ভাঙবে কে? আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।